সকালে এসে পড়ুয়ারা কেউ স্কুলে ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে, তো কেউ আবার জল ছেটাচ্ছে, তো কেউ আবার বড়দের সঙ্গে হাতে হাত মিলিয়ে ত্রিপল খাটাচ্ছে। ভাবছেন তো যে স্কুলে আসার পর এই দৃশ্যগুলো কেন? প্রাথমিকভাবে দেখে মনে হতে পারে যে হয়তো স্কুলের মিড ডে মিলের আয়োজন করা হচ্ছে, তাই হয়তো এত ব্যস্ততা। কিন্তু স্কুলে পড়ুয়ারা এলে সেই কাজটাও তো করার কথা তাদের নয়। তাহলে আসল ঘটনাটা কি? স্কুলের পড়ুয়ারা যা যা করছে সেটা কোনো স্কুলের কাজ হতে পারে না। হঠাৎ করে স্কুলে ঢুকতে দেখা গেল যে ন্যাড়া মাথায় বেশ কয়েকজন লোক ঘোরাফেরা করছেন, আর তাতেই সন্দেহ জাগলো অনেকের। জানা যায় অবৈতনিক স্কুলের ভিতরে চলছে শ্রাদ্ধের অনুষ্ঠান, আর তার জন্য সকাল থেকে বড় কড়াই বসিয়ে চলছে রান্নার কাজ। মানে ভাবুন, সরকারি অবৈতনিক স্কুলের কি অবস্থা! এলাকার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ চলছে স্কুলের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার গাফুলিয়া দাসপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে এই স্কুলেই চলছিল এলাকার এক শ্রাদ্ধ বাড়ির রান্না। এমনকি নিমন্ত্রিতদের স্কুলেই খাওয়ানো হতো বলে খবর। আপনাদেরকে শোনাবো রাধুনী নমিতা মণ্ডল, তিনি ঠিক কি বলছেন। আজকে কি অঙ্গনওয়াড়ি রান্না হয়েছে? হ্যাঁ। কি রান্না হয়েছিল আজকে? ডিম খিচুড়ি। আজ খিচুড়ির ডেট, আমাদের মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, খিচুড়ি হয়েছে। তো স্কুলে কি হচ্ছে? স্কুলে ওই জায়গা নাই বলে ওরা বোধহয় রান্না বান্না করছে, ওর বাবা মারা গেছে। আচ্ছা, আজকে কি অঙ্গনওয়াড়ি বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? সবই হয়েছে, খাওয়া দাওয়া, খাবার নিয়ে যাওয়া সবই হয়েছে। আর আরো তো স্কুলে অনেক লোকজন আছে, ওরা তো দেখেছে আমাদের রান্না হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খিচুড়ি ডিমটা তো আছে, বিরিয়ানি তো পাবেন। আজকে কি স্কুলের প্রধান শিক্ষক তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। মাস্টারমশাই, আপনার স্কুলে দেখছি একটা শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে, তো এই বিষয়ে কি বলবেন? এটা কি করা যায়? না, এটা করা যায় না, স্কুলের মধ্যে এটা করা যায় না। এবার পাশাপাশি গরিব মানুষ, ওনারা একটু রিকোয়েস্ট করেছিলেন, তাই এখন যে পরিস্থিতি তাতে আমি সব খুলিয়ে দিচ্ছি। এগুলো আগামী দিনেও হবে না, বন্ধ করে দেওয়া হবে। এখানে মানে সদস্যদের একটু মতামত নিয়েই আমি এগিয়েছিলাম, যাতে গ্রাম মানুষের দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তাই আগামী দিনে এটা হবে না। আমি আজকেই এটা খুলে দেওয়া ব্যবস্থা। দীর্ঘদিন ধরে কি এই রীতিই চলছে? হ্যাঁ, এগুলো পাশাপাশি এরা গরিব মানুষ, এদের সেরকম ভাবে মানে জায়গা নেই, তো ওনারা এই স্কুলটা খাওয়ার সময় শুধু একবার লক্ষ্যটা খায় না, এই ব্যবস্থা করতেন। এবছরও রিকোয়েস্ট করেছিলেন, তা এখন যা পরিস্থিতি তাতে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আগামী দিনে এটা হবে। কি নাম মাস্টারমশাই আপনার? আমার নাম প্রশান্ত মণ্ডল। কি পদে আছেন? আমি প্রধান শিক্ষক। ভাবতে পারছেন কি পরিস্থিতি? ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাসপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে মঙ্গলবার সকাল থেকে চলছিল এলাকার শ্রাদ্ধ বাড়ির রান্না। এমনকি নিমন্ত্রিতদের এই স্কুলেই খাওয়ানো হবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে পড়ুয়ারা তারা স্কুল ড্রেস পরে স্কুলে এসেছে, তাদের পড়াশোনা করার কথা, কিন্তু সেটা না করে তারা ত্রিপল খাটাতে সাহায্য করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এইভাবে শৈশব নিয়ে ছেলেখেলা কেন করা হচ্ছে? যে বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির মধ্যে স্কুলের মধ্যেই সেই ছাউনি তৈরির কাজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এই স্কুলেই মঙ্গলবার সকাল থেকে চলছিল এলাকার এক শ্রাদ্ধ বাড়ির রান্নার অনুষ্ঠান। এমনকি নিমন্ত্রিতদের স্কুলেই খাওয়ানো হবে সেই খবরও সামনে আসে। বাউন্ডারি দিয়ে ঘেরা স্কুলের মধ্যেই ছাউনি টাঙানো হয়, আর এরপর গ্যাস জ্বালিয়ে সেখানে 600 লোকের রান্নার তোড়জোড় করা হয়। এদিকে স্কুলের সময় হওয়ায় ধীরে ধীরে পড়ুয়ারা আসতে থাকে। আপনাদেরকে শোনাবো শ্রাদ্ধ বাড়ির
তরফ থেকে সনদবাবু তিনি ঠিক কি বলছেন। স্কুলের মধ্যে দেখছি কিসের রান্না হচ্ছে। আমার বাবা মারা গিয়েছে, দিয়ে স্কুলটা একবার নেওয়া হয়েছে, আমার হেড স্যারকে বলা হয়েছে, হেড স্যারকে বললে আমরা স্কুলটা পরিবেশ করে পরিষ্কার ঝরঝর করি। কি করছেন এখানে? এখানটা একটু রান্না বান্না হচ্ছে, গরিব মানুষ কোথায় যাবো করে নিচ্ছে। বাইরে কি প্যান্ডেল করেননি? না, বাইরে প্যান্ডেল স্কুলের মধ্যে এভাবে করা যায়? এভাবে বলেছি স্যারকে, হেড স্যারকে বলেছি, বলে ওই জিনিসটা এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গাফুলিয়া দাসপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে কিন্তু এদিন গিয়ে দেখা গেল যে রীতিমতো ছাউনি টাঙিয়ে সেখানে রান্না বান্নার কাজ চলছে। একটা অনুষ্ঠান বাড়ির যেরকম আয়োজন সেরকম আয়োজন এখানে কিন্তু দেখা গেল। জানতে পারা যায় যে এই স্কুলেরই প্রতিবেশী সনদ দাস এবং তার পিতৃবিয়োগ হয়েছে। সেই পিতৃবিয়োগের অনুষ্ঠান অর্থাৎ যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রান্নাবান্নাই কিন্তু চলছে এই স্কুলে। কিন্তু স্কুল বন্ধ নয়, স্কুল খোলা রয়েছে। পড়ুয়ারা স্কুলে অন্য দিনের মতোই আসছে, ক্লাস শুরু হবে তার জন্য স্কুলে তারা আসছে। তার মানে একদিকে যখন ক্লাস চলবে, পড়ুয়াদের পড়াশোনা চলবে, তখন কিন্তু অন্যদিকে এই স্কুল প্রাঙ্গণেই নিমন্ত্রিতরা বসে খাওয়া দাওয়া করবে এবং যেটা শ্রাদ্ধের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের খাওয়া দাওয়া চলবে। কি করে সম্ভব হয় এটা কি হওয়া যায়, এমন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে ওখানে যেটা জানা যায় যে স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি যেটা জানান যে প্রতিবেশীরাই তাকে রিকোয়েস্ট করেছিল এবং তার জন্যই যার পিতৃবিয়োগ হয়েছে তারা খুব গরিব মানুষ, সেই কারণেই এই স্কুল তিনি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু স্কুল চলছে, পড়ুয়ারা সেখানে পড়াশোনা করছে। একভাবে মানে প্রথম দর্শনে কিন্তু মনে হবে যে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হচ্ছে, কিন্তু যখন জানা গেল যে এটা কিন্তু মিড ডে মিলের রান্না নয়, এখানে রীতিমতো ওপরে ছাউনি টাঙিয়ে শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে প্রধান শিক্ষক এই অনুমতি দিলেন। প্রধান শিক্ষক কিন্তু পরবর্তী সময়ে যেটা জানান যে তার ভুল হয়েছে, তিনি এটা খুলে দেওয়ার ব্যবস্থা করছেন। সনদ দাস যার পিতৃবিয়োগ হয়েছে তার বক্তব্য যে তারা খুবই গরিব, তাদের অন্য কোনো জায়গায় এরকম আয়োজন করার মতো সামর্থ্য নেই, তাই তারা স্কুলকে দেওয়ার জন্য ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিলেন প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক সেই অনুমতি দিয়েছিলেন বলে তারা এখানে প্রায় 600 জন নিমন্ত্রিতের খাওয়া দাওয়ার আয়োজন এই তোড়জোড় এখানে কিন্তু চলছিল। প্রধান শিক্ষক ভুল স্বীকার করে নিয়েছেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।